ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির অবস্থা এখনও আশঙ্কাজনক। তাকে রাখা হয়েছে ভেন্টিলেশনে। এভারকেয়ার হাসপাতালে খোঁজ রাখছেন আমাদের সহকর্মী মাহতাব মিনহাজ। আপডেট জানতে এখন যুক্ত হব তার সাথে। মাহতাব, আপনি আমাদেরকে জানাবেন, আমরা যতটুকু জানি ওসমান হাদিকে এখন ভেন্টিলেশনে রাখা হয়েছে। সার্জারির পরে তার জ্ঞান ফিরেছে কিনা এবং চিকিৎসকরা কোনো রকম ব্রিফিং করেছেন কিনা, সর্বশেষ কী কী তথ্য আছে আপনার কাছে? হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কিংবা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে কোনো ধরনের ব্রিফিং করা হয়নি। ওসমান হাদির শরীরের যে শারীরিক যে বর্তমান অবস্থা সর্বশেষ এখন পর্যন্ত আমাদের কাছে সেরকম অর্থে কোনো ব্রিফিং হয়নি। তবে আমরা যতটুকু জানি, আপনি জানেন যে তার অবস্থা খুবই সংকটাপন্ন। তিনি ঢাকা মেডিকেল থেকে তার যে ব্রেনের যে নিউরো সার্জারিটা হয়েছে সেটার পরে এখানে আসার পর কিন্তু তার কোনো আর অপারেশন হয়নি, আমরা এতটুকু নিশ্চিত হয়েছি। কিন্তু এই রকম ক্রিটিক্যাল অবস্থায়, তার যে ক্রিটিক্যাল অবস্থা কিন্তু তাকে 72 ঘন্টার একটি অবজারভেশনে রেখেছে ডাক্তাররা। তারপর হয়তো বলা যাবে তিনি আসলে ভালোর দিকে যাচ্ছেন না, স্থিতিশীল রয়েছেন। তবে তার অবস্থা খুব একটা ভালো নয় বলছেন সেখান থেকে যারা তাকে দেখে বের হয়ে আসছেন, তারা কিন্তু আমাদেরকে এমনটি বলছেন। আপনি জানেন যে আসলে তার মস্তিষ্কের প্রচুর ক্ষতি হয়েছে। সেটি কিন্তু আসলে কিভাবে রিকভার করা যায়, আসলে কিভাবে এখন তার এই সুচিকিৎসা করা যায়, সেটি কিন্তু চেষ্টা করছেন ডাক্তাররা। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। আর এখানে কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে কথা বলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি যেমনটি বলেছেন, তিনিও কিছুক্ষণ আগে ভিতরে গিয়েছেন। তিনি সর্বশেষ জানিয়েছেন যে আসলে তার অবস্থা খুবই সংকটাপন্ন এবং তিনি আসলে খুবই গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি ঝিনাইদহে ছিলেন, তিনি সেখান থেকে চলে এসেছেন এই কথা শুনে। আসলে তিনি বলছেন যে নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই এমন একটি ঘটনা খুবই উদ্বেগের, এবং তিনি যেমনটি দাবি করছেন যে আওয়ামী সন্ত্রাসীরা টার্গেট করে কিন্তু ওসমান হাদিকে এই গুলিটি করেছে, এবং তিনি বলছেন যে আসলে এরকম আরও অনেকেই কিন্তু তারা টার্গেট করছে যেন নির্বাচনটি বানচাল করা যায়। এবং তিনি এমন ঘটনার জন্য আসলে দায়ী করছেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি কিন্তু তিনি অনেক উষ্মা প্রকাশ করেছেন এবং তিনি তার পদত্যাগের দাবিও করেছেন, আমরা যেমনটি কিছুক্ষণ আগে শুনতে পেয়েছি। এবং তিনি আসলে বলছেন ওসমান হাদির যে সর্বশেষ অবস্থা, এই অবস্থায় আসলে আল্লাহর কাছে দোয়া করা ছাড়া এই মুহূর্তে আসলে আর কোনো আসলে সুযোগ নেই, কারণ তার অবস্থা খুবই সংকটাপন্ন। এবং আমরা জানতে পেরেছি ডিএমপির পক্ষ থেকে এরই মধ্যে যে হত্যা চেষ্টাকারী যে সন্ত্রাসী, তাকে কিন্তু শনাক্ত করা হয়েছে এবং সেই ডিএমপির পক্ষ থেকে অপরাধীকে কিন্তু আসলে ধরার জন্য পুরস্কারও ঘোষণা করা হয়েছে। অর্থাৎ তাকে কিন্তু ধরার জন্য ডিএমপি থেকে শুরু করে ডিএমপির সমস্ত পুলিশ এবং সমস্ত আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু হন্যে হয়ে খুঁজছে তার অবস্থান শনাক্ত করার জন্য। তো আসলে ওসমান হাদির অবস্থায় এখন পর্যন্ত খুবই ক্রিটিক্যাল, এবং আসলে তার যে সর্বশেষ পরিস্থিতি সেটি নিয়ে হয়তো কিছুক্ষণ পরে, হয়তো দুপুরের দিকে ঢাকা যারা ডাক্তার রয়েছেন এভারকেয়ার হাসপাতালের, হয়তো তারা সাংবাদিকদের জানাবেন, অথবা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আমাদেরকে হয়তো সর্বশেষ পরিস্থিতি জানালে আমরা আসলে ওসমান হাদির বর্তমান কি অবস্থা, আমাদেরকে রাশেদ খান যেটি বলেছেন একটু জানিয়ে রাখি যে আসলে তিনি বলেছেন যে ওসমান হাদির যে অংশ দিয়ে গুলি ঢুকে গিয়েছে মস্তিষ্কের ভিতরে, সে অংশের খুলিটি এই মুহূর্তে খুলে, অর্থাৎ তার কিন্তু ওপেন ব্রেন কিন্তু হচ্ছে এই মুহূর্তে তার ট্রিটমেন্ট হচ্ছে এভাবেই। আসলে তার অবস্থা খুবই সংকটাপন্ন। হয়তোবা ডাক্তাররা যে ব্রিফ করবেন বা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আমাদেরকে যে তথ্যটি জানানো হবে, আমরা সেই তথ্যটি জানলে আপনাদেরকে সঠিক তথ্যটি জানাতে পারবো আসলে ওসমান হাদির পরিস্থিতি কি সংকটাপন্ন থেকে আরও অগ্রগতি হয়েছে নাকি একই জায়গায় রয়েছে। তো আমার কাছে এই ছিল সর্বশেষ পরিস্থিতি এভারকেয়ারের সামনে থেকে।